কোথায় যাবা হাতে ব্যাগ নিয়ে? কোথায় যাব? রোজই আমার কাজ। কি কাজ? বলা যাবে না? টাকা পালে হলো, যে কোনো কাজ। চুরি করতে যাচ্ছ তার মানে? হ্যাঁ, চুরি করতে চুরি করার পর যদি টাকা পাওয়া যায় তাহলে তো আরো ভালো। খাওয়া দাওয়া হয়ে আছে, এখন বেরোবে কাজে। আর বৃষ্টি থামার কোনো নাম নেই, এখনো অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে। খুব একটা ভালো বোঝাচ্ছে না ক্যামেরাতে, আর খুব জোরে না, ওই টিপিট টাপার করে পড়েই যাচ্ছে। জানি না কার এমন বর আছে যারা বউকে আদর করে আলতো হাতে কাছে ডাকে আদর করার জন্য, কিন্তু আমার বরটা আমাকে কান ধরে কাছে টানে। এটা তোমরা সচক্ষে দেখতেই পাচ্ছ। চোখের নিচেগুলোতে কেন জানি না ব্যথা করছিল, তাই দেখে বর্মশাইকে বলতে সেও বলে যে তারও নাকি ব্যথা করছে। সে যাই বা হোক, সে বেরিয়ে পড়লো চুরি করতে। ও থুড়ি ভুলে গেছে আমার, সে বেরিয়ে পড়লো কাজে এখন। তো হ্যালো আমার বৃষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জানিয়ে বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নতুন দিন, নতুন সকাল, নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো, সে তো বেরোলো কাজে, আর সে কাজে বেরোনোর পর আমি ঠিক কি কি কাজগুলো করি চলো তোমাদেরকে দেখাই। এইদিকে কাপড়গুলোকে মেলে দিয়েছি, আর চারিদিকে এখনো বৃষ্টি পড়তেই আছে। সারাদিন ধরে বৃষ্টি ঘর থেকে এক ফোঁটাও বেরোতে পারেনি আজকে। সকালের খাওয়া দাওয়া করে বরমশাই কাজে বেরিয়ে গেছে বৃষ্টি বৃষ্টি, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করার পর। আর এখন কিন্তু আমি চলে এসেছি মাঠের দিকে। তো দেখতে পাচ্ছ চারিদিকটা ঠিক কতটাখানি সুন্দর লাগছে। তবে বর্ষার দিন আমাদের এই দিকে কিন্তু বিভৎস পরিমাণে জঙ্গল, সেটা তোমরা কম বেশি ভিডিওতে দেখেইছো। তো চলো, এখন এসেছি যেহেতু মাঠের দিকে, একটু বসবো, বেশ ভালো লাগছে এইদিকে। এখন আবার দারুণ সুন্দর করে হাওয়া বইতে শুরু করেছে। কিছুক্ষণ আগে হালকা একটু রৌদ্র পড়েছিল। তো দেখতে পাচ্ছ হয়তো বা আমার পেছনে গরু টরু নিয়ে আসছে লোকজন। এখন আমি বাড়ির পথে। তো চলো একসাথে যাই আমরা। ঘর কাজে যাওয়ার পরে টুকিটাকি যে কাজগুলো ছিল, মানে বাইরের দিকে ঝাঁটা টাটা ছিল, সাবান টাবান, এইগুলোকে ঘরের দিকে রেখে ভাত খেয়ে তারপরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, বাসন টাসন ধুয়ে আর কি। বিকেলবেলাতে এখন বিকেলের কাজগুলো করে নিচ্ছি। যেহেতু আগে বলার সুযোগটা পাইনি, তাই তোমাদেরকে এখন কাজের কথাটা আর কি জানিয়ে দিলাম। তো এখন কাপড়গুলোকে তুলে নিচ্ছি। এগুলো হচ্ছে আগের দিনের কাপড়, শুকিয়ে গেছে, আর আজকের গুলো তো শুকোবে না সেটা আমিও জানি। এই জায়গাতে দেখো, এখানে হচ্ছে গিয়ে বৃষ্টির জল পড়ে, তাই দেখো জায়গাটা খারাপ হয়ে গেছে। এখন বৃষ্টি থেমেছে দেখে জায়গাটা একটু শুকিয়েছে। আগের দিনে জামা কাপড়ের মধ্যে দু তিনটে জিনিস আর কি যেগুলো শুকোয়নি, এই যে তার মধ্যে রয়েছে এই যে আমার নাইটিটা, তাই সেটাকে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। বরের একটা জামা রয়েছে আর একটা প্যান্ট রয়েছে। একটা কথা বলি তোমাদেরকে, এই যে আলনাটা তোমরা দেখছো যে কাপড় চোপড়গুলো আমি গুছিয়ে রাখছি, এই আলনাটার মধ্যেও কিন্তু জোরে বৃষ্টি পড়লে কিন্তু জল পড়ে। কোনো একটা ভিডিওতে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো, তোমরা দেখবে। আর উপর থেকে এটা দেওয়ার কারণ তো তোমরা খুব ভালো করে জানো, যেহেতু প্রচন্ড পরিমাণে নোংরা পড়ে সেই কারণে উপর থেকে এটা দিয়ে দিয়েছি, যেহেতু এটা গোয়াল ঘর। অল্প কটা দিনের ভাত ছিল, সেটা যখন রাত্রে রান্না করা হবে তখন কিন্তু ভাতের সাথে মিক্স করে দিতে হবে, আর সেই কারণে কিন্তু সেটাকে রেখে দিলাম। আর হাঁড়িটা হচ্ছে গিয়ে মাজার জন্য বের করে নিলাম। তার সাথে যত এঁটো বাসনপত্র বেরোলো সবগুলোকে নিয়ে গিয়েছিলাম পুকুরে, আর ধুয়ে নিয়ে আসলাম। এখন এই দেওর মশাইটা যাবে হচ্ছে গিয়ে বাজারে, আর সেই কারণে এসেছে সাইকেল নিতে। তবে তোমরা যেমনটা দেখতে পেলে আমি নিজেও কিন্তু একটু পরিপাটি হয়ে নিলাম। আমিও এদের সাথে একটু বাইরের দিকে চলে আসলাম। আর এখানে এই যে দেখছেন, এই যে আমার শাশুড়ি মা, এনার সাথে একটু গল্প করছিলাম। এরকম খুব একটা কারোর বাড়ি যেহেতু যাওয়া হয় না, তাই সেরকম কথাবার্তাও হয় না দেখে, না কারোর সাথে দেখা হয় না কারোর সাথে কথা হয়, তাই একটু টুকিটাকি কথাবার্তা বলে নিলাম। বাইরের দিকে যে সকালে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো তো একটাও শুকোয়নি, যেহেতু সারাদিন ধরে বৃষ্টি পড়ছে, জামা শুকোবে না সেটা তো জানা কথা আর কি। আর সেগুলোকে নিয়ে এনে কিন্তু ঘরের দিকে মেলে দিলাম। কাপড়গুলোকে দেখবে জড়ো করে রাখলে না কেমনই কাঁচো হয়ে যায়, আমার সেটা একদমই ভালো লাগে না। তাই যেমনই হোক না কেন, এক জায়গাতে হলেও এক জায়গাতে তবুও সেটাকে মেলে রাখবো টান টান করে। একেবারে সন্ধে হয়ে গেছে এখন, আর সন্ধেবেলাতে এখন ভাত বসাবো। আর কি রান্না করব সেটা ভেবে না পেয়ে বরকে ফোন করে জিজ্ঞেস করলাম, সে বলল যা আছে সেটাই করো। যা আছে বলতে বাড়িতে তেমন কিছু নেই, এই যে আলুটাই রয়েছে, তাই ভাবলাম চলো শুধু আলুটাই ভাজা করে দিই।
সকালে খাওয়া হয়েছিল ডাল আলু সিদ্ধ, আগের দিন আলু সয়াবিন খাওয়া হয়েছিল, সয়াবিনটাও শেষ হয়ে গেছে। তাই ভেবে না পেয়ে কিন্তু এই যে আলু ভাজাটাই শুধু করে নিলাম। আর এইদিকে এখন কিন্তু ভাত বসিয়ে দিলাম চাল টাল ধুয়ে টুয়ে নিয়ে। রান্নার আগে আমি কিন্তু টুকিটাকি জিনিসপত্র যেগুলো আমার প্রয়োজন সেগুলো সমস্ত কিছু হাতের কাছে নিয়ে এসে বসে তারপরে কিন্তু কাজটা শুরু করি। কাজ বলতে ওই আর কি, মানে রান্নাটা শুরু করি। বলতে বলতে এইদিকে দেখো আলু কাটা হয়ে গেছে। এখন এগুলোকে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার জন্য এখানে আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি, যেগুলোতে রান্না করার যত মানে জল বেরোবে আর কি, যেগুলো বেরোবে ফেলে দেওয়ার মতো সেগুলোকে এটাতে জড়ো করে রাখি, কারণ বারবার তো আর উঠে গিয়ে বাইরের দিকে ফেলতে পারবো না। সেই কারণে কিন্তু এটা এনে রেখে দিয়েছি, মানে রান্নার সময় এটা কিন্তু এনে রেখে দিই। ভাত হয়ে গেছে দেখে ভাতটা নামিয়ে উবুর দিয়ে দিলাম। আর সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই। নর্মালি যেমন আলু ভাজা করে আমিও ঠিক সেই রকমই করলাম। কোনো পেঁয়াজ টিয়াজ দিয়ে নয়, শুধু পাঁচফোড়ন আর লঙ্কা, হলুদ, লবণ, তেল, এই কটা জিনিসই। এই বোরিং ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরাও জানাবে। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই। টাটা।